বেশিরভাগ মেয়েরা পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস নিয়ে দুশ্চিন্তায় থাকেন, বিশেষ করে যখন কথা আসে গর্ভধারণের সক্ষমতা নিয়ে অথবা ইনফার্টিলিটি নিয়ে। কিন্তু বাস্তবতা কি? পিসিওএস থাকলে কি মা হওয়া যায় না, নাকি চিকিৎসা, লাইফস্টাইল পরিবর্তন এবং সঠিক পরিকল্পনায় মা হওয়া সম্ভব? এই ভিডিওতে আমি পিসিওএস এবং ইনফার্টিলিটি নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলো দূর করব এবং জানাবো পিসিওএস নিয়েও আপনি কিভাবে সুস্থভাবে গর্ভধারণ করতে সক্ষম হবেন। পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস একটি ক্রনিক হরমোনাল সমস্যা। এখানে সাধারণত মেয়েদের অনিয়মিত পিরিয়ড হয়, শরীরে অতিরিক্ত লোম গজাতে পারে এবং শরীরে টেস্টোস্টেরন হরমোন বেশি থাকতে পারে। আল্ট্রাসাউন্ড বা টিভিএসে পলিসিস্টিক ওভারি থাকে, অর্থাৎ ওভারিতে ডিমের সংখ্যা অনেক বেশি থাকে। এই ডিমগুলো রিলিজ হতে পারে না বলে প্রেগনেন্সি আসতে অসুবিধা হয় এবং পিরিয়ড অনিয়মিত হয়। অর্থাৎ পলিসিস্টিক ওভারি সিনড্রোম একটি ক্রনিক হরমোনাল সমস্যা। এটা কোনো সিস্ট জাতীয় সমস্যা নয় এবং একে একেবারে নির্মূল করা সম্ভব নয়। কিন্তু আপনি যদি মা হতে চান, আমরা হয়তো আপনার পিরিয়ড নিয়মিত করতে পারবো না, তবে আপনি মা হতে পারবেন। মনে রাখতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে মা হওয়ার জন্য পিসিওএসে যেটা দরকার সেটা কিন্তু আমাদের হাতে নয়, আপনার হাতে। অর্থাৎ আপনার ট্রিটমেন্ট আপনি নিজেই করতে পারেন। কি করতে পারেন? ওজন কমানো। কারণ বেশিরভাগ পিসিওএস মহিলাদের ওজন বেশি থাকে। ওজন যদি পুরো স্বাভাবিক না হয়, সামান্য একটু কমে, তবে বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনি মা হতে পারেন কোনো রকম ট্রিটমেন্ট ছাড়াই। আর ওজন যদি বেশি থাকে, মা হতে অসুবিধা হয়, ট্রিটমেন্ট করলেও রেসপন্স কম হয়, সাকসেসফুল প্রেগনেন্সি আসতে সমস্যা হয় এবং প্রেগনেন্সি আসলেও প্রেগনেন্সি লস হয়, অর্থাৎ মিসক্যারেজ হতে পারে। প্রেগনেন্সি আসলেও প্রেগনেন্সিতে ব্লাড সুগার লেভেল বেড়ে যেতে পারে, হাইপারটেনশন হতে পারে। কাজেই প্রথম শর্ত হলো ওজন কমানো। যদি আপনার পিসিওএস থাকে, তার সাথে অবশ্যই দেখতে হবে আপনার হাজব্যান্ডের সিমেন রিপোর্ট নর্মাল আছে কিনা, অর্থাৎ সিমেনে শুক্রকিট নাম্বার, শুক্রকিটের চলাচল এবং শুক্রকিটের গঠন ঠিক আছে কিনা, এবং আপনার ডিম্বনালী অর্থাৎ ফেলোপিয়ান টিউব প্যাটেন্ট বা খোলা আছে কিনা। তারপরও আমরা ট্রিটমেন্ট শুরু করি। কখনো কখনো আমরা মেটফর্মিন, আয়োনোসিটাল জাতীয় ওষুধ দিই, যেটা পিসিওএসে হেল্প হতে পারে। তবে মেন ট্রিটমেন্ট হলো ওভুলেশন ইন্ডাকশন। পিসিওএসে যেটা হয় না সেটা হলো ওভুলেশন, অর্থাৎ ডিমের সংখ্যা বেশি থাকলেও ডিমগুলো বড় হয়ে রিলিজ হতে পারে না। এজন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে ওষুধ দিতে হয়। প্রথমে আমরা ক্লোমিফেন অথবা লেট্রোজেল জাতীয় ওষুধ দিই। যদি আপনার সব রিপোর্ট নর্মাল থাকে, হাজব্যান্ডের সিমেন রিপোর্ট নর্মাল থাকে এবং ডিম্বনালী প্যাটেন্ট বা খোলা থাকে, সেক্ষেত্রে 3-4 মাস আপনি এই জাতীয় ওষুধ খেতে পারেন। তবে অবশ্যই আপনাকে নিয়মিত টিভিএস অর্থাৎ আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে যে আপনার ডিম বড় হচ্ছে কিনা এবং ডিম রিলিজ হওয়ার প্রক্রিয়া আছে কিনা। বেশিরভাগ মহিলারাই 3-4 মাসের মধ্যে প্রেগনেন্ট হয়ে যায়। 6 মাসের বেশি ওষুধ দিয়ে সাধারণত লাভ হয় না। প্রেগনেন্সি যদি এসে যায়, সাধারণত 3-4 মাসের মধ্যেই এসে যায়। আর যদি প্রেগনেন্সি না আসে, তাহলে পরের পদ্ধতি হলো ইনজেকশনের মাধ্যমে ওভুলেশন ইন্ডাকশন, অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে ডিম বড় করা এবং ডিম রিলিজ করা এবং নিজেরা স্বাভাবিকভাবে চেষ্টা করা। এইভাবে 2-3 মাস দেখা যেতে পারে। তাতেও যদি প্রেগনেন্সি না আসে, তাহলে পরের পদ্ধতি হলো আইইউআই, অর্থাৎ আপনার হাজব্যান্ডের কাছ থেকে সিমেন নিয়ে যখন আপনার ডিম রিলিজ হবে, তখন ইউটেরাসের ভিতরে বিশেষ পদ্ধতিতে ট্রান্সফার করা। যখন দেখা গেল এই পদ্ধতিতেও কাজ করছে না, তখন সেক্ষেত্রে পরের পদ্ধতি হলো আইভিএফ বা টেস্ট টিউব বেবি। খুব কম সংখ্যক মহিলার ল্যাপারোস্কোপি লাগে। আমরা আজকাল পিসিওএসের ক্ষেত্রে ল্যাপারোস্কোপি করার জন্য পরামর্শ সাধারণত দিই না। পিসিওএসের ক্ষেত্রে বেশিরভাগ মহিলাদের প্রেগনেন্সি আসতে অসুবিধা হয়। তার মানে এই নয় যে আপনি মা হতে পারবেন না। আশা ছেড়ে দিলে হবে না। বেশিরভাগ ক্ষেত্রেই আপনি স্বাভাবিকভাবেই মা হতে পারবেন, কোনো রকম ওষুধ ছাড়াই। খুব কম ক্ষেত্রে আইইউআই বা আইভিএফ অর্থাৎ টেস্ট টিউব বেবি লাগে। কাজেই পিসিওএস হয়েছে বলে আশাহত হবেন না। একজন ফার্টিলিটি স্পেশালিস্টের পরামর্শ নিন এবং লাইফস্টাইল চেঞ্জ করুন। আর যেটা মনে রাখতে হবে, পিসিওএসের ক্ষেত্রে অন্য মহিলাদের থেকে যাদের পিসিওএস আছে, তাদের প্রেগনেন্সি আসার চান্স অনেক বেশি থাকে।